একটু চেক দিই, তারপর আপনাদের ক্লাসটা শুরু করবো না করবো। স্টপ। ওকে। আচ্ছা, ডিসকর্ডে চলে যাব আমরা। ডিসকর্ডে লাস্টে একজন হোমওয়ার্ক জমা দিচ্ছেন, সামিয়া ইয়াসমিন। ওকে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যান্ড এবি টেস্ট, এবিও সিবিও। ওকে, আমি একটু ক্লিক করে দেখি এখানে যারা হোমওয়ার্কটা জমা দিচ্ছেন। ওকে, উনি অবজেক্টিভ একটা সিলেক্ট করছেন, তারপর ওকে একটা ঘড়ি, তারপর এখানে একটা ওকে অ্যাড সেট। ওকে, স্ক্রিনশটটা নেওয়ার সময় আপনার অ্যাড সেট দেখে নেবেন না, আপনি নেবেন হলো অ্যাডস দেখে, ঠিক আছে? এই যে অ্যাডস লেখা আছে এখানে, অ্যাডস দেখে তখন তারপর আপনি স্ক্রিনশটটা নেবেন। ওকে, তারপর উপরে আরেকজন আইরিন। ওকে, সুলতানা আইরিন। ওকে, ওকে, ঠিক আছে, ওনার অ্যাডস। ওকে, অ্যাডস সেট, সবাই অ্যাড সেট দেখে নিছেন স্ক্রিনশটটা। অ্যাডস অ্যাডস ফর ক্যাম্পেইন, অ্যাডস ফর ওয়ান ক্যাম্পেইন, এখান থেকে স্ক্রিনশটটা নেবেন, তাহলে বোঝা যাবে আপনি কোন প্রোডাক্টের উপরে আসলে অ্যাডস ক্যাম্পেইনটা রান করছেন, ঠিক আছে? ওকে, তো বাকিগুলো আমি দেখি ঠিক আছে কিনা। ওকে, এখানে একটা লোকেশন সিলেক্ট করছেন। ওকে, লোকেশনটা বরিশাল। ওকে, বরিশাল, বরিশাল ডিভিশন। ওকে। ওকে, বাকি ইনফরমেশন ঠিক আছে। ওকে, এখানে অবজেক্টিভ নিছেন এঙ্গেজমেন্ট। ওকে, তারপর এখানে বাজেট। ওকে, বাংলা টাকা আপনি এটা ইউএসডি তে ইয়ে করে নেবেন, চেঞ্জ করে নেবেন, বাংলা টাকা শো করতেছে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ওকে, এশা। ওকে, এখানে তিনি দুইটা অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করছেন। অ্যাডস আছে, অ্যাডস, এই যে অ্যাডস লেখা আছে এখান থেকে আপনি কি করবেন, স্ক্রিনশটটা নেবেন। অ্যাড সেট ওয়ান, অ্যাড সেট, এটা আমরা সেট করেছি এখানে। বাজেট, টাইমিং, শিডিউলটা আমরা এখানে সেট করি। প্রথমে ক্যাম্পেইন একটা নেম থাকে, তারপর সেট করে দেই, তারপর মানে বাজেট, তারপর লোকেশন, এগুলো আমরা অ্যাড সেটে আমরা এগুলো ইয়ে করি, মানে সেটিংস গুলো করি। তারপর অ্যাডস যে লেখা আছে এখানে আমাদের যে ক্যাম্পেইনটা থাকবে, মূল ক্যাম্পেইনটা বা আমরা যে প্রোডাক্টটার উপরে ক্যাম্পেইনটা রান করাবো সেটা অ্যাডসে শো করবে, ঠিক আছে? ওকে, তারপর উপরে আরেকজন ইউরিন। ওকে, ফেসবুক পেজ অপটিমাইজেশনের ওনার হোমওয়ার্ক ছিল এটা। ওকে, ঠিক আছে, এর উপরে মেবি আর নেই। সাদি আফরিন খান। ওকে, অপটিমাইজেশনের হোমওয়ার্ক। ওকে, ফেসবুক পেজ অপটিমাইজেশনের রেশা। ওকে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মিতু আক্তার। ওকে, ক্যাম্পেইন থেকে উনি স্ক্রিনশটটা নিছেন, ঠিক আছে। ওকে, দুইটা স্ক্রিনশট। ওকে, তারপর উপরে মেবি আর নেই। ওকে। ওকে, ঠিক আছে, লাস্টে মেবি আরেকজন হোমওয়ার্ক জমা দিয়েছেন এখানে, মোবাইল থেকে ছবি তুলে দিয়েছেন। ওকে, এমডি আসিফ উদ্দিন। ওকে। ওকে, ইনি কি করছেন এখানে, ক্যাম্পেইন গুলো সেট আপ করছেন। ওকে, অনেকগুলো ক্যাম্পেইন সেট আপ করছেন এখানে। ওকে। ওকে, ঠিক আছে, মোটামুটি সবাই আমরা এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয় সেটা শিখেছি। প্লাস এখানে আমরা যেটা করব, আমরা প্র্যাকটিস করব। একটা অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করা হয়ে গেছে মানে আপনি সবকিছু শিখে ফেলছেন এমন না। ক্লাসের ভিডিওটা বারবার দেখবেন, সেম কাজটাই বারবার করবেন। এখানে কি করবেন, এই যে অ্যাডস ক্যাম্পেইনটা আছে বা ক্যাম্পেইনটা বারবার ডিলিট করবেন, ডিলিট করে আবার নতুন করে ট্রাই করবেন, আরো নতুন করে, এরকম ভাবে আমরা প্র্যাকটিসের উপর যত বেশি থাকবো তত বেশি কি করতে পারবো, শিখতে পারবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, তারপর দেখি। ওকে, সো গত ক্লাসে আমাদের যে টপিকটা ছিল সেটা হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমি আমাদের ইয়েটা দেখি, মডিউলটা দেখি। আমাদের ফেসবুক মার্কেটিং এর যে টপিক গুলো ছিল, ফেসবুক প্রোফাইল সেটআপ, পেজ সেটআপ, আমরা পেজ কিভাবে ক্রিয়েট করে সেটা শিখছি, প্লাস পেজ কিভাবে অপটিমাইজেশন করতে হয় সেটাও আমরা দেখছি, প্লাস শিখছি। তারপর এখানে ফেসবুক অ্যাডস কিভাবে সেট আপ করতে হয় সেটা আমরা গত ক্লাসে আমরা ভালো করে দেখলাম। এবং আমরা অনেকে হোমওয়ার্ক জমা দিচ্ছি, অনেকেই জমা দেয় নাই। সো যারা হোমওয়ার্ক গুলো জমা দেন না তাদের যে লসটা হইতেছে, তারা আপনারা নেক্সটে যখন হোমওয়ার্ক গুলো জমা দিবেন বা কোর্স কমপ্লিট হয়ে গেল, আপনি মনে করতেছেন সবার আমার যে হোমওয়ার্ক গুলো আছে সবগুলো একসাথে আমি জমা দিব, একসাথে জমা দিতেই পারেন আপনার ইচ্ছা। কিন্তু আপনি যখন প্রত্যেকটা ক্লাস শেষে বা প্রত্যেকটা ক্লাসের আগে যখন আপনার হোমওয়ার্কটা জমা দিয়ে দিবেন,
তখন কিন্তু এই হোমওয়ার্ক গুলো আমি চেক দিব। ইভেন এখানে যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটা আমি আইডেন্টিফাইড করে দিয়ে সেটা কিভাবে সলভ করতে হয়, কিভাবে আপডেট করতে হয়, সেটা আমি বলে দিব। তাহলে আপনি আসলে আপডেট করে নিতে পারবেন। সো হোমওয়ার্কের সাথে যারা হোমওয়ার্ক গুলো জমা দিবেন তারা নিজেদের সাথে আপডেটে রাখতে পারবেন এবং ভালো কিছু শিখতে পারবেন। ওকে, তো আজকে যে টপিকটা থাকবে সেটা হলো আপনার ফেসবুক পেজ অর্গানিক গ্রো এবং মনিটাইজেশনের যে পলিসি এন্ড টিপস গুলো আছে এবং ট্রিক্স গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আর আজকের টপিকটা যেহেতু ফেসবুক পেজ কিভাবে অর্গানিক ভাবে গ্রো করা যায়, ঠিক আছে, সেটা নিয়ে আমরা আজকে দেখবো প্লাস শিখবো। ওকে, তারপর মনিটাইজেশনে কত হাজার ফলোয়ার্স, কত হাজার লাইকস থাকলে আপনি একটা পেজকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং কিছু টিপস এবং ট্রিক্স আছে যেগুলো ফলো করলে আপনি সহজেই ফেসবুক পেজ থেকে মনিটাইজেশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, ওগুলো দেখানো হবে। ওকে, কিভাবে পোস্ট করতে হয় ফেসবুকে সেগুলো আপনাকে দেখানো হবে। ওকে, তারপর শিডিউলিং, পোস্ট করে কিভাবে আমরা টাইমিংটাকে আমাদের শিডিউল করতে পারি সেটাও আজকে দেখানো হবে। ওকে, সো এখানে একটা ডক শিট রেডি আছে, টেমপ্লেট রেডি আছে, আমি সেই টেমপ্লেটটা আমরা ফলো করব, তারপরে হয়ে যাবে। ওকে, তো ফেসবুক পেজ অর্গানিক গ্রো অ্যান্ড মনিটাইজেশন টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আছে এখান থেকে কিছু স্টেপ ফলো করতে হবে এখানে। ওকে, ফেসবুক পেজ অর্গানিক টিপস, অর্গানিক গ্রো টিপস অ্যান্ড ট্রিক্স আছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রথম যে বিষয়টা থাকবে সেটা হলো কন্টেন্ট। আপনি ফেসবুক আমরা যারা ইউজ করি ম্যাক্সিমাম টাইম আমরা, আমাদের অনেকের এখানে পেজ আছে, অনেকের ফেসবুক পেজ, তারপর এখানে ফেসবুকটাকে আমরা অনেকে এজ এ প্রফেশনাল মোড অন করে ব্যবহার করতে পারি, পার্সোনাল অ্যাকাউন্টটা অনেক সময় প্রফেশনাল মোড অন করে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবং পেজে অনেক সময় আমরা কন্টেন্ট গুলোর উপরে ডিপেন্ড করে পেজের লাইক, শেয়ার, কমেন্টস সবকিছুই আসলে কন্টেন্টের উপর ভিত্তি করে কি হয়, এগুলো আসে। ঠিক আছে, সো আপনার পেজটা যেমন যেরকম হবে ওরকমই আসলে কন্টেন্ট দিতে হবে। এখন আপনার পেজটা যদি এডুকেশনাল লাইক হয়, ওরকম হয় ওরকম পোস্ট করতে হবে। আপনার পেজটা যদি কোনো টেকনিশিয়ান বা টেকনোলজি টাইপ হয় ওরকম পোস্ট করতে হবে। ঠিক আছে, সো কন্টেন্ট গুলো পেজের যে ক্যাটাগরিটা থাকে এই ক্যাটাগরি ওয়াইজ হইতে হবে। অনেক সময় অনেক পেজ থাকে যে রোমান্টিক পেজ থাকে, তারপর মিম শেয়ার করার পেজ হইতে পারে। সো এগুলো ডিপেন্ড করে আপনি কেমন পেজের ইউজ করবেন। ঠিক আছে, সো বিজনেস পেজ আর আরেকটা হলো পার্সোনাল ব্লগ যেগুলো হয়, বিজনেস পেজ গুলো অনেক সময় এগুলোর উপর ডিপেন্ড করে না যে আমার কত হাজার ফলোয়ার্স আছে, কতগুলো লাইকস আছে, কতগুলো শেয়ার হইতেছে, আমার পোস্টটা ভাইরাল হইতেছে কিনা, এগুলোর উপর আসলে বিজনেস পেজ কখনোই ডিপেন্ড করে না। বিজনেস পেজ আসলে ডিপেন্ড করে তাদের বিজনেসের উপরে, যে আমার কোম্পানি আছে, আমার একটা কোম্পানির একটা পেজ আছে এতটুকুই, ওইখান থেকে যে সেলস আসবে, ওইখান থেকে যে আমার ওইখানে যে মনিটাইজেশনটা অন করাইতে হবে, এরকম কোনো আসলে ওদের টার্গেট থাকে না। যাদের বিজনেস পেজ থাকে তাদের টার্গেট থাকে হইলো আহ, তাদের বিজনেসটা যাতে ফেসবুকের মাধ্যমে গ্রো করাইতে পারে। ম্যাক্সিমাম টাইম তারা ইউজ করে অ্যাডস ক্যাম্পেইন গুলো ইউজ করে বিজনেস পেজ, পেজ যেগুলো থাকে সেগুলোর মাধ্যমে। ওকে, সো আমি একদমই উদাহরণস্বরূপ একটা জিনিস দেখাই, এখানে ফেসবুক থেকেই দেখাই যে ফেসবুকে যদি আমরা ফাইবার যে পেজটা আছে ওখানে যদি আমরা সার্চ করি যে ফাইবার, এই যে প্রথমে আসছে ফাইবার। ঠিক আছে, এই ফাইবার পেজটা যদি আমি দেখি, এটা একটা বিজনেস পেজ, তাই না? একটা বিজনেস পেজ, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এটা। তো এখানে আমরা যদি খেয়াল করি যে ফাইবারের লাইকস কতগুলো আছে, 2.3 মিলিয়ন লাইক, 2.6 মিলিয়ন ফলোয়ার্স। ওকে, এটা কেন দেখাইতেছি দেখেন, এখানে 2.3 মিলিয়নস এর প্লাস কি আছে, লাইকস আছে, ফলোয়ার্স আছে 2.6 মিলিয়নস। ওকে, সো আমি যদি এটা দেখানোর উদ্দেশ্য হলো তার পোস্ট গুলো দেখাই। এখানে দেখেন এপ্রিল মাসের 29 তারিখে একটা পোস্ট ফাইবার থেকে করা হয়েছে। সেই পোস্টটা যদি আমি নিচে স্ক্রলিং করি, দেখেন এখানে প্রায় 565, এখানে লাভ রিয়েক্ট বলেন, কেয়ার রিয়েক্ট, লাইক সবকিছু মিলিয়ে কিন্তু এতগুলো হয়েছে। ঠিক আছে, তারপর শেয়ার আছে মাত্র কয়জন, 4জন। কমেন্টস আছে প্রায় 200 প্লাস। তো তার ফলোয়ার্স দেখেন 2 মিলিয়ন প্লাস, মানে অনেক মানুষ কিন্তু ফলো করতেছে প্লাস লাইক করতেছে, কিন্তু তার ওই হিসাব করলে তার লাইক হওয়া উচিত ছিল এখানে প্রায় 20,000, 15,000, 10,000, মিনিমাম 5,000 মনে করেন এখানে লাইক হওয়ার তার উচিত এরকম ছিল, তাই না? কিন্তু তার লাইক আসতেছে মাত্র কতগুলো, 500, 200 কমেন্টস। ঠিক আছে, তারপর আরো যদি দেখি এখানে এটাতে আরো কম, 200।
তারপর আরো যদি নিচে এরকম স্ক্রলিং করে দেখেন, এখানে 300, তারপর এখানে আছে 200, তারপর এখানে আছে। তো এখানে যে বিষয়টা বুঝাইতেছি সেটা হলো বিজনেস পেজ গুলো ওরা কখনো এইসব পোস্টে যে কতগুলো লাইক হইতেছে কতগুলো শেয়ার হইতেছে এগুলোর উপরে ডিপেন্ড করে না। ঠিক আছে, ওরা এখানে তাদের বিজনেসটাকে আহ গ্রো করা গ্রো করানোর জন্যই তাদের পেজটা খোলা, এবং কতগুলো ফলোয়ার্স আছে। ফলোয়ার্স এগুলো তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস নিয়ে তারা কাজ করতেছে, এখানে ফলোয়ার্স গুলো আসা স্বাভাবিক, তাই না? বিজনেস পেজ গুলো এমন হয়, এটা যদি কোনো ফ্যান পেজ হইতো বা কোনো সেলিব্রিটির পেজ হইতো বা কোনো মিম টাইপ পেজ হইতো, তাহলে দেখা গেল যে এখানে যদি 500 ফলোয়ার্স হইতো তাহলে 200 কমেন্টস, 200 শেয়ার এরকম হয়ে হয়ে যেত, ঠিক আছে, নর্মালি। ওকে, সো আমি তারপরে এখানে দেখাই একটা জিনিস, যে এটা যদি স্ক্রলিং করি, লাইক এটা একটা নিউজ পোর্টাল শো, RTV। তারপর এখানে আছে সাইবার সাইবার 71, তারপর ওকে, তারপর এখানে বিজয় টিভি, তারপর নেভি ফোর্স এর এখানে একটা ব্র্যান্ড যমুনা টিভি। তো এটা হলো নিউজ পোর্টাল, ঠিক আছে। ওকে, দেখেন 5 মিলিয়নস এর উপরে এখানে লাইকস এন্ড ফলোয়ার্স আছে, ঠিক আছে। তারপর 1 মিনিট। ওকে, তো যেটা বলতেছিলাম এখানে দেখেন এক একটা পেজের কিন্তু এক এক রকম ফলোয়ার্স এর উপর ডিপেন্ড করে অনেক সময় কি লাইকস এগুলো আসে। সো সেলিব্রিটি টাইপ যে পেজ গুলো হয় এগুলো আসলে এগুলোতে লাইক শেয়ার করা কমেন্টস এগুলো একটু বেশি আসে, ঠিক আছে, তাই না? সো বিজনেস পেজ গুলো আসলে এতটা গ্রো করবে না, এরকম ভাবে আপনি পোস্ট দেওয়ার সাথে সাথে শেয়ার কমেন্টস চলে আসবে না। সো একটা পেজের যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা থাকবে সেটা হলো কন্টেন্টটা যাতে ভালো হয়। আপনি যে কন্টেন্টটা পোস্ট করবেন সেটা যে রিসেন্টলি মানুষ বেশি বেশি ইউজ করতেছে ওই টাইপ কন্টেন্ট হয়, তাহলে পোস্টটা ভাইরাল হবে বা এই পোস্টটাতে এঙ্গেজমেন্ট আসবে, রিচ আসবে বেশি, ঠিক আছে। তো আমরা সবসময় যারা এখানে আমাদের পেজটাকে গ্রো করাইতে চাই, সবসময় একটা বিষয় খেয়াল রাখবো যে আমি যে পেজটা ক্রিয়েট করব, আমি যে পেজটা তৈরি করতেছি, এই পেজের ক্যাটাগরি যেটা হবে ওই ক্যাটাগরি ওয়াইজ যাতে আমার কন্টেন্ট গুলো হয়। লাইক আপনি একটা পেজ ক্রিয়েট করছেন প্লাম্বার সার্ভিসের জন্য, একটা বিজনেসের জন্য কি করলেন, একটা প্লাম্বার বিজনেসের জন্য একটা পেজ ক্রিয়েট করলেন। এখন ওই পেজে কখনোই আপনি একটা ফানি ভিডিও শেয়ার করতে পারবেন না, তাই না? ওইখানে আপনার প্লাম্বার সার্ভিস, কনস্ট্রাকশন সার্ভিস রিলেটেড যত পোস্ট আছে ওগুলো দিতে হবে। ওকে, তারপর কি করতে হবে, ডেইলি পোস্ট করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফেসবুক পেজকে গ্রো করানোর জন্য। একদিন পোস্ট করে 7 দিন যদি আপনি পোস্ট না করেন তাহলে ওই পেজ কখনোই গ্রো করবে না। রেগুলারলি আপনাকে পোস্ট করে যেতে হবে। এখন বলতে পারেন যে আমি তো একদমই নতুন একটা পেজ ক্রিয়েট করছি, এটা কিভাবে আসলে পোস্ট করার মাধ্যমে কিভাবে এটা এত তাড়াতাড়ি গ্রো করবে? একটু ইনভেস্ট করতে হবে। অনেক সময় অনেক পেজ আছে যে পেজ শেয়ার গুলো করে থাকে, ঠিক আছে, যে অনেক ভালো ভালো বড় বড় পেজ আছে যেগুলো 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন মতো ফলোয়ার্স আছে। ওরা কি করে যে পেজ শেয়ার গুলো করে, ঠিক আছে, যে আপনার পেজটাকে ওর পেজে একটা পোস্টে শেয়ার করে দিল। এখানে হয়তো বা কিছু ইনভেস্ট করা লাগতে পারে, 1,000 2,000 টাকার মতো ইনভেস্ট করলে কি হয়, আপনার পেজটা দেখা দেখা গেল একটা সুন্দর একটা কন্টেন্ট আপনি কি করলেন, আপনার পেজে পোস্ট করলেন, ঠিক আছে। সেটা ইমোশনাল টাইপ হোক বা এডুকেশন টাইপ হোক, অ্যাডভার্টাইজ টাইপ হোক বা কোনো অ্যাডভাইস লেভেলের হোক, ঠিক আছে, বা মোটিভেশন টাইপ হোক, যে কোনো টাইপই হোক না কেন, আপনার পেজ রিলেটেড হইতে হবে। আর ওই পোস্টটাকে যদি আপনি অন্য পেজের মাধ্যমে প্রমোট করায় নেন, একটু পেড শেয়ার করায় নেন, তাহলে কিন্তু সহজে এটা গ্রো করা যায়। প্রথম অবস্থায় এরকম করাইতে হবে, একদমই নতুন অবস্থায় কখনোই একটা বিজনেস বিজনেস বলেন বা কোনো পেজ বলেন, একদমই নতুন অবস্থায় আসলে গ্রো করাইতে গেলে অনেকটাই, অর্গানিক ভাবে গ্রো করাইতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। আপনি মিনিমাম 3 মাস বা 2 মাসের মতো ওইটাতে সময় দিতে হবে রেগুলারলি, ঠিক আছে, উইদাউট এনি বেনিফিট, যে আমার কোনো বেনিফিট ছাড়াই ওটাতে আমার অনেক টাইম দিতে হবে। ওকে, তারপর কতদিন কাজ করতে হবে, 15 থেকে 30 দিন এখানে পেজটাতে কাজ করতে হবে। ওকে,
ঠিক আছে, ওকে। তো এভাবে কন্টিনিউয়াসলি আমাদেরকে কন্টেন্ট বেজ কি করতে হবে, পোস্ট করতে হবে, ডেইলি পোস্ট করতে হবে, একাধারে 1 মাস এই পেজে কাজ করা যেতে হবে। ওকে। তারপর হাউ টু গ্রো ফেসবুক ফলোয়ার্স, ফলোয়ার্স কিভাবে গ্রো করানো যায়, দুইটা ওয়ে আছে, একটা হলো পেড ওয়ে আর একটা হলো অর্গানিক ওয়ে। পেড ওয়ে যেটা আছে সেটা হলো টাকার বিনিময়ে অনেকে ফলোয়ার্স কিনা চায়, ঠিক আছে, যে 5,000 10,000 ফলোয়ার্স আপনি চাইলে কিনে নিতে পারবেন। অনেক সেলার আছে, ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে, ঠিক আছে, অনেক মার্কেটার আছে যে তারা কি করে ফেসবুকের এগুলো বিক্রি করে। তো আমরা চাইলে টাকা দিয়ে ফলোয়ার্স কিনে নিতে পারি। তো এই কিনে নেওয়াটা আসলে একদমই বোকামি একটা কাজ হয়। কারণ কি, যে আপনি যদি 5,000 বা 10,000 ফলোয়ার্স কিনে নেন, ওরা কি আপনার পোস্ট দেখে বা আপনার কোনো পিকচার দেখে বা আপনার কোনো ভিডিও দেখে তো আর আসলো না আপনার পেজে, তাই না? ফলোয়ার্স হলো না, আপনি কি করলেন, টাকা দিয়ে তাদের কিনে নিলেন। সো এভাবে আসলে কোনোদিন হবে না। যে পেড প্রমোশনটা এরকম ভাবে হয়ে থাকে যে আপনি 1,000 2,000 ফলোয়ার্স কিনে নিলেন, ঠিক আছে, তারপর কিন্তু আস্তে আস্তে মনে করেন যে আস্তে আস্তে ফলোয়ার্স গুলো কি কমতে থাকে। যে একটা সময় দেখা গেল আপনি ফাইভ কত 5K ফলোয়ার্স নিলেন টাকা দিয়ে কিনে, কিন্তু ডে বাই ডে যত দিন যাবে আস্তে আস্তে এই ফলোয়ার্স গুলো কিন্তু কমবে। কিন্তু অর্গানিক ভাবে যখন এগুলো আপনি ইয়ে করবেন, গ্রো করাবেন, লাইক আপনি পোস্টের মাধ্যমে, কোনো ভিডিওর মাধ্যমে, যে এরকম হলো আপনার একটা পোস্ট ভাইরাল হয়ে গেল, আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, ঠিক আছে, ওই ভিডিও থ্রুতে আপনার ফলোয়ার্স গুলো যখন আসবে, ওরা কখনোই আপনার পেজটাকে মানে আনফলো বা আনলাইক করবে না, ঠিক আছে, কারণ ওরা ইন্টারেস্টেড বা আপনার পেজের প্রতি আগ্রহ আছে বলে তারা কি করতেছে, আপনার পেজটাকে ফলো করতেছে বা লাইক করতেছে। সো এই ফলোয়ার্স গুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো অর্গানিক ভাবে আনতে গেলে আপনাকে একটু টাইম দিতে হবে। আর অর্গানিক ভাবে আরেকটা ওয়ে আছে, পেড এর মতো, যেটা আছে সেটা হলো আপনি আপনি যেটা করতে পারেন সেটা হলো অর্গানিক ওয়ে আরেকটা বিষয় অলরেডি আমি বলছি, সেটা হলো পেজ শেয়ার করতে পারেন। আপনার যে এই যে পোস্টটা আছে বা আপনি যে, আমি যদি দেখাই এই পেজের মাধ্যমে, ওকে, এই পেজের মাধ্যমে দেখাই, ধরেন আপনার এই পোস্টটা আছে, ঠিক আছে, বা আপনার এই একটা পোস্ট আছে বা এই একটা পোস্ট আছে, ঠিক আছে, তারপর এই একটা পোস্ট আছে, এই পোস্টটাকে আপনি দেখেন কোনো লাইকটা কিছু নাই, এখন এটাকে আপনি যদি লাইক কমেন্টস এগুলো আনতে চান পেজ শেয়ারের মাধ্যমে, তখন আরেকটা পেজ আছে, তাকে গিয়ে বলতে হবে যে আমি তোমাকে এত টাকা দিতে চাই, আমার যে এই পোস্টটা আছে এটা তোমার টাইম লাইনে তুমি শেয়ার করো, ঠিক আছে। তখন কি করলো, ওই পেজ থেকে কি করা হলো, আপনার এই পোস্টটাকে শেয়ার করা হলো। এই থ্রুতে কি হলো, অন্য একটা পেজে আপনার ওই অ্যাক্টিভ একটা পেজে যেটাতে ভালো ফলোয়ার্স আছে, ওই পেজে কি হলো, এই পোস্টটা গেল, যাওয়ার পরে আপনার এই পোস্টে কিন্তু লাইক কমেন্ট শেয়ার তারপর ফলোয়ার্সও কিন্তু আসতে থাকবে, ঠিক আছে। আর এমন না যে আপনি তাদের জোর করে আনতেছেন, না, এরকম না, জোর করে আনতেছেন না। আপনার পোস্টটা যাদের ভালো লাগতেছে তারাই কিন্তু আপনার পোস্টটাতে ক্লিক করবে এবং কমেন্ট করবে, শেয়ার করবে, ঠিক আছে। ওকে। সো এভাবে আমরা আমাদের পেজগুলোকে কি করতে পারি, গ্রো করাইতে পারি, ঠিক আছে। খুবই একটু ইনভেস্ট করতে হবে, একবারে অর্গানিক ভাবে গ্রো করাতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে। ওকে। নর্মাল একটা থিং দেখাই এই পেজটাতে, এটা 8 এপ্রিলের গত বছর 2024 সালে একটা পোস্ট করা হয়েছিল, যে এরকম একটা পিকচার জাস্ট পোস্ট করা হয়েছিল, ঠিক আছে, আমি পোস্ট করছিলাম, এই যে পাবলিশড বাই ওয়াসিম মাহমুদ, আমি পোস্ট করছি এটা। সো এই যে একটা পিকচার জাস্ট আমি পোস্ট করছিলাম, যার কারণে এখানে দেখেন প্রায় 100 প্লাস এটাতে কি আসছে, রিয়েক্ট বা লাইকস যাই বললেন এখানে আসছে, কিন্তু 18টা শেয়ার আসছে, ঠিক আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা পেজের জন্য। শেয়ার মোস্ট ইম্পর্টেন্ট একটা পেজের জন্য, যত বেশি শেয়ার হবে তত বেশি আপনার পেজটা পাবলিশ হবে, তত বেশি মানুষ বেশি দেখতে পারবে, অ্যাডভার্টাইজ হবে, তত বেশি ফলোয়ার্স আসবে, ঠিক আছে। তো একটা পোস্টের মাধ্যমে আপনার পেজ কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে। যে একটা পোস্ট ভাইরাল হয়ে গেল, আপনার পোস্ট পেজে দেখবেন একদিনে 10,000 20,000-এর মতো লাইক ফলোয়ার্স চলে আসছে। তো কন্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা পেজকে গ্রো করার ক্ষেত্রে। ওকে। তারপর এখানে আরেকটা জিনিস আছে, ইনভাইটেশন ফ্রম এক্সপ্লোর, ইউজ এক্সপ্লোর অপশন ফর ইনভাইটেশন। এখন কথা হলো এই যে যারা এখানে লাইক এমন কমেন্ট এমন শেয়ার করছে, তাদেরকে আমি চাইলে কি ইনভাইটেড এখানে অলরেডি ইনভাইটেড দেয়া আছে, তাদেরকে আমরা ইনভাইট পাঠাইতে পারি, ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন আছে ইনভাইট করার।
ওকে, এখান থেকে আমরা যারা আমাকে এখানে শেয়ার করবে, কমেন্ট করবে, তাদের কাছে আমাদের পেজটা তাদেরকে ইনভাইট করতে পারি। ঠিক আছে, ইনভাইট করলে কি হবে, তারা আবার আমার পেজটাকে লাইক করবে, শেয়ার করবে। ওকে, এটা কখন করা যাবে, যখন আপনি এই যে এই লোক, এই যে উনি আছেন, ওনাকে যদি আমি ইনভাইট করি, এই যে ইনভাইটে চলে গেল, ঠিক আছে, তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে এই পেজ থেকে যে একজন ইনভাইট পাঠাইছে। উনি যেহেতু লাইক করে, এই পেজটাকে যেহেতু লাইক করে, উনি হয়তো বা ফলো করে না বা লাইক করে না, ঠিক আছে, কিন্তু এখানে পোস্টে সে লাইক করতেছে, শেয়ার করতেছে, কিন্তু আমার পেজটাকে সে ফলো করতেছে না। সেই জন্য তার কাছে আমি কি করলাম, একটা ইনভাইট পাঠিয়ে দিছি। দেওয়ার পরে এখানে যে বিষয়টা হবে সেটা হলো, সে যেহেতু অলরেডি আমার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করতেছে, অলরেডি সে আমার পেজের প্রতি ইন্টারেস্টেড। ঠিক আছে, আমার ইনভাইটটা পাঠানো সাকসেস হবে, কারণ সে অলরেডি আমার পোস্ট গুলো সে লাইক করতেছে এবং আমার পেজটাকেও সে কি করবে, ফলো করবে, 100% শিওরিটি আছে। ঠিক আছে, তো এভাবে আমাদের ফেসবুকের ফলোয়ার্স গুলো কি ইয়ে করতে পারি, আমরা গ্রো করাইতে পারি এবং ফলোয়ার্স বাড়াইতে পারি। ওকে, তো এই কাজগুলো কন্টিনিউয়াসলি করতে হবে, পেজে ঢুকে ঢুকে প্রত্যেকটা পোস্টে এরকম ভাবে ক্লিক করে করে আমরা ইনভাইট গুলো পাঠাইতে পারবো। ওকে, তারপর যে অলওয়েজ ফোকাস অন এ ভাইরাল টপিক, একটা ভাইরাল টপিকে অলওয়েজ আমাদের ফোকাস রাখা উচিত, যে একটা ভাইরাল টপিক থাকে বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন টপিক উপর ডিপেন্ড করে আসলে আমাদের ফেসবুক গুলো ইউজ করা হয়। ঠিক আছে, যে এক এক সময় এক একটা টপিক দেখে। তো বাংলাদেশে কিন্তু ভাইরাল টপিকের অভাব নেই। ঠিক আছে, প্রত্যেকটা টাইমেই একটা না একটা ইস্যু নিয়ে আমাদের ফেসবুক সবসময় ট্রোলিং এ থাকে। যে আমি যখন এই ফেসবুক স্ক্রলিং করি, যে একটা টপিকের উপরে মানুষ যখন পোস্ট করে, সবাই কিন্তু একটা বিষয়ের উপরে পোস্ট করে। সো আপনি যখন একটা ফেসবুক পেজকে গ্রো করাবেন, তো আপনিও কি করলেন, সেম টপিক নিয়ে আপনি একটু ইউনিক টাইপ পোস্ট গুলো করতেছেন। ঠিক আছে, দেখা গেল আপনার পোস্টে এঙ্গেজ বাড়তেছে, কিন্তু লাইক কমেন্টটা একটু শেয়ারটা কম আসতেছে, কিন্তু ভাইরাল কিন্তু হওয়ার চান্স থাকে তখন একটু বেশি। ঠিক আছে, তো এই কাজগুলো কন্টিনিউয়াসলি করতে হবে। এখন পেজ আপনি আজকে ক্রিয়েট করছেন, 2 দিন পর পোস্ট করলেন, 1 সপ্তাহ পর পোস্ট করলেন, 1 মাস পর পোস্ট করলেন, এই পেজ সারা জীবন কাজ করেও কখনোই গ্রো করানো সম্ভব না। কন্টিনিউয়াসলি একদিনে 2টা 3টা করে পোস্ট করতে হবে, একদিনে এমনও হইতে পারে 7টা পোস্ট করতে করতে হবে। ঠিক আছে, তো কষ্ট করতে হবে ফেসবুক পেজ যদি এখানে যারা পেজ অর্গানিক ভাবে গ্রো করাবেন তাদের জন্য। ওকে, এখন কথা হলো এই কাজগুলো আমরা কেন শিখবো, এখন কি আমরা নিজেদের পেজ, অনেকে আছে এখানে নিজেরা পেজ ওনার আছেন পেজে, যারা পেজ মনিটাইজেশন অন করে টাকা আর্ন করতে চান। আমাদের সবার উদ্দেশ্য একটা হলো কি, টাকা আর্ন করানো, তাই না? পেজ গ্রো হোক, গ্রো করানোর উদ্দেশ্য হলো যাতে এটা মনিটাইজেশনটা আমরা পেয়ে যাই, এবং আমাদের পোস্ট গুলোর মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেলে আমরা আমাদের পোস্ট গুলোর মাধ্যমে কি টাকা আর্ন করতে পারবো, টাকা আর্ন করতে পারবো। আরেকটা ওয়ে হলো, এখানে ফেসবুক পেজ অর্গানিক গ্রো করাইতে পারবো কোনো অন্য আমরা যেহেতু এজ এ ডিজিটাল মার্কেটার, তাই না? এখন আমি একজনকে বললাম যে তোমার পেজটা এরকম লাইক কম, শেয়ার কম, ঠিক আছে, আহ, আমি এটাকে গ্রো করাই দিতে পারবো এত টাকার বিনিময়ে। ঠিক আছে, কোনো পেড শেয়ার ছাড়া, যে কোনো অ্যাডভার্টাইজিং না, তোমার কোনো অ্যাডস ক্যাম্পেইন রান করাইতে হবে না, কারো কাছে শেয়ার করতে হবে না, কারো কাছে তোমার কারো কাছ থেকে ফলোয়ার্স টাকার বিনিময়ে কিনতে হবে। একদমই অর্গানিক ভাবে আমি এই পেজটাকে 1 মাস যাবত কাজ করব বা 15 দিন কাজ করব, কাজ করার পর দেখা গেল তোমার ফলোয়ার্স আছে 200, এখানে 200 থেকে আমি 500-তে নিয়ে যেতে পারবো। এই 500-তে নিয়ে যাব 100% অর্গানিক ভাবে, কখনোই পেড প্রমোশন বা প্রমোশনের মাধ্যমে না, অর্গানিক গ্রো করায় দিব। ঠিক আছে, যে ফলোয়ার্স গুলো আসবে, যেগুলো আসবে, প্রত্যেকটা ফলোয়ার্স পোস্টের উপর ডিপেন্ড করে আসবে। ঠিক আছে, এটা আমরা ফেসবুক পেজ অর্গানিক অর্গানিক গ্রোর এই যে সার্ভিসটা আছে, এটা আমরা চাইলে সেল দিতে পারি অনেক কাস্টমারের কাছে। ঠিক আছে, ওকে, ওকে, এখানে 15টা টিপস আছে। এখানে আমরা যদি এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবো। ওকে, যেহেতু আজকে আমরা টিপস এন্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। ওকে, ওকে, প্রথম এখানে যে টিপসটা রাখছি সেটা হলো পোস্ট কোয়ালিটি কন্টেন্ট কনসিস্টেন্টলি এন্ড এট দ্য রাইট টাইম। ওকে, এখানে যেটা বলতেছি যে কন্টিনিউটলি কি করতে হবে, আপনাকে পোস্ট করতে হবে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, আমি যেটা প্রথমেই বলতেছি যে ভালো কন্টেন্ট নিয়ে পোস্ট করতে হবে কন্টিনিউয়াসলি। সেটা শিডিউলিং পোস্ট করে আপনি করতে পারেন, যে 5টা 10টা পোস্ট একবারেই আপনি আচ্ছা, এটা 10 মিনিট পর কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। আচ্ছা,
ওকে, টাইমিং দিয়ে আছে, আমি আবার লিঙ্কটা দিয়ে দিব, না সমস্যা নেই। ওকে, কন্টিনিউয়াসলি আমাদের পোস্ট করতে হবে ভালো ভালো কন্টেন্ট নিয়ে, তাহলে এটা সহজেই গ্রো করানো সম্ভব। ওকে, তারপর রাইট টাইমে আমাদের পোস্ট করতে হবে। এখন আপনি এজ এ ডিপ্রেশনে আছেন, ঠিক আছে, যে আমি রাত্রে 2টা 3টা বাজে ডিপ্রেশনে থাকি, ওই টাইমে আমি পোস্ট করতেছি। আর আমি আশা করতেছি যে আমার পেজে ফলোয়ার্স আসবে, লাইকস আসবে, কমেন্টস আসবে, ঠিক আছে, শেয়ার আসবে। এটা আশা করাটা খুবই বোকামি। ঠিক আছে, আপনাকে টাইমটা খুবই মেনটেন করতে হবে, যে কোন টাইমে পোস্ট করলে মানুষ বেশি ফেসবুকে আছে, ওই টাইমটাতে আমাদের বেশি বেশি পোস্ট করতে হবে। ঠিক আছে, তো উইকেন্ডে গুলো যেগুলো আছে, ছুটির দিনগুলো আছে, ওগুলোকে টার্গেট করে বেশি পোস্ট করতে হবে। সেটা ফ্রাইডে, স্যাটারডে হইতে পারে বাংলাদেশ টাইমের জন্য। আর ইউএস, ইউকে, তারপর কানাডা টাইম যেগুলো আছে, তাদের যে সাপ্তাহিক যে ছুটির দিনটা আছে, সেটা সেই অনুযায়ী আমাদের পোস্ট করতে হবে। আমাদের যদি অডিয়েন্স টার্গেট থাকে ইউএস, ইউকে, তাহলে তাদের টাইম ওয়াইজ, তাদের যে ফ্রি টাইমটা আছে ওই টাইম ওয়াইজ আমাদেরকে পোস্ট করতে হবে। আর আমাদের যদি অডিয়েন্স টার্গেট থাকে ইন্ডিয়ার বা পাকিস্তানের বা শ্রীলঙ্কার, তাহলে ওই দেশের কোন টাইমটাতে সোশ্যাল মিডিয়া ইউজাররা সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করে, ওইটা রিসার্চ করে তারপর ওই টাইমটাতে আমাদের কি করতে হবে, পোস্টটা করতে হবে। এজ এ বাংলাদেশি হিসেবে, আমরা বাংলাদেশি ফলোয়ার যদি আমরা গ্রো করাইতে চাই, আমাদের পেজে নিয়ে আসতে চাই, আমরা কোন টাইমে বেশি ফ্রি থাকি এটা আমরা নর্মালি জানি, যে সন্ধ্যার পর থেকে নিয়ে রাত্রে 1টার পর্যন্ত ম্যাক্সিমাম টাইম আমরা রাত টাইমটাতে বেশি বা কি থাকি, ফ্রি থাকি। তো রাত্রে 9টা 10টা 11টা এই টাইমটাতে পোস্ট করলে সবচেয়ে বেশি এঙ্গেজড আসে। আর সকালে পোস্ট করলে সেটাতে বেশি এঙ্গেজড আসে, কিন্তু দেখা গেলো দুপুর টাইম, লাঞ্চ টাইম, 2টা 3টা এই টাইমটাতে বেশি একটা এঙ্গেজড আসে না। ঠিক আছে, আর ওকে, সো টাইমিং এর ব্যাপারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই যে টাইম, যে টাইমে আমরা পোস্ট করবো, এই টাইমে যাতে মানুষ সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ থাকে। আপনার যতই ভালো কন্টেন্ট হোক না কেন, এখন আপনি যদি রাত্রে 3টা বাজে পোস্ট করেন, ওই কন্টেন্টে কোনোদিন লাইক আসবে না। ঠিক আছে, কারণ রাত্রে 3টা বাজে কেউ আপনার পোস্ট করার জন্য বসে থাকবে না, যত ভালো কন্টেন্টই হোক না কেন। সো ভালো কন্টেন্ট হইতে হবে, প্লাস কি হইতে হবে, একটা সঠিক সময়ে গিয়ে আমাদেরকে পোস্টটা করতে হবে। ওকে, তারপর পোস্টে যারা কমেন্ট এবং কমেন্ট করবে, তাদের কমেন্টের রিপ্লাই গুলো আমাদেরকে দিতে হবে টাইমলি, সুন্দরভাবে রিপ্লাই গুলো দিতে হবে। ওকে, তারপর যেটা আসে, ওকে, কল টু অ্যাকশন। প্রত্যেকটা পোস্টে আমরা কি করতে পারি, প্রত্যেকটা পোস্টে আমরা একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, কল টু অ্যাকশন বাটন, সিটিএ যেটা আমরা বলি সংক্ষেপে, একটা বাটন অ্যাড করে দিতে পারি, যে একটা ক্লায়েন্ট বললো আমার এটা কি হবে, সাইন আপ ফর্ম হবে। ঠিক আছে, যে এই পোস্টের মাধ্যমে মানুষ যাতে সাইন আপ করতে পারে, তখন আমরা সাইন আপ ফর্মটা এজ এ বাটন হিসেবে পোস্টে ইউজ করতে পারি। ডিউ শপ, কোন শপের সাথে মানে যদি ক্লায়েন্ট বলে যে আমি, আমার এই পোস্টটা, আমার শপ একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের একটা শপ সেন্টার আছে, ওইখানের সাথে আমি একটা বাটন অ্যাড করা দিতে চাই, তখন আমরা ভিউ শপ নামে যেটা আছে এটা বাটন হিসেবে অ্যাড করতে পারি। ঠিক আছে, সো পোস্টের সাথে চাইলে আমরা একটা বাটন অ্যাড করে দিতে পারি। ওকে, ওকে, সো বাকি ইনফরমেশন গুলো সেমই। আমরা যে আগে এগুলো দেখছি, যে এখানে যে বিষয়টা আছে সেটা হলো ইন্ট্রো একটা থাকবে, তারপর আদার যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আমরা অ্যাড করে নিব। প্রত্যেকটা জিনিস অপটিমাইজ থাকে যাতে পেজটা। ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে, আমি আবার পেজে যাই, এখান থেকে পেজ থেকে আমরা মেটা বিজনেস সুইটে চলে যাব। ওকে, এটা আমরা মোবাইল থেকে একটা অ্যাপস আছে, আমরা চাইলে অ্যাপসটা ডাউনলোড করে রিসিভ ইউর আর্নিং এড ইউর ট্যাক্স ইনফো নাও। ওকে, অ্যালার্ট দিয়ে রাখছি এখানে, এই পেজ থেকে আমি চাইলে আর্ন করতে পারবো। এখান থেকে আমি যদি আমার টেক্সট, আমাদের যে টেক্সট ইয়েটা আছে, টেক্সট ইনফোটা এখানে যদি আমি অ্যাড করে দিই, ঠিক আছে, টিন সার্টিফিকেটটা যদি অ্যাড করে দিই, তাহলে এখান থেকে আমি আর্ন করতে পারবো, যেহেতু অলরেডি আমাকে বলতেছে। ঠিক আছে, টু ইউ রিসিভ ইউর আর্নিং এড ইউর টেক্সট ইনফো নাও, আমি যদি টাকা রিসিভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, টিন আইডি সার্টিফিকেটটা অ্যাড করতে হবে এখানে। ঠিক আছে, ওকে, ওকে, এখান থেকে আমরা যেটা করব, অল টুলস এ ক্লিক করে দিব। অল টুলস ক্লিক করলে এখানে আমরা সব প্রত্যেকটা টুলস এর কাজ এখানে পেয়ে যাব। এই যে প্রত্যেকটা টুলস আছে এখানে, এই যে প্ল্যানার আছে, প্ল্যানারে ক্লিক করলে আমরা প্ল্যানারে চলে যাব। ওকে, এই যে প্ল্যানারে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে আজকে কত তারিখ, আজকে 3 তারিখ। ওকে, 3 তারিখ, ক্রিয়েট পোস্ট। ওকে, এটাতে ক্লিক করে দিলাম। ক্রিয়েট পোস্টে ক্লিক করে দিয়ে এখানে দেখেন আমরা চাইলে একটা পোস্ট শিডিউলিং করব এখানে। ঠিক আছে, তারপর একটা ফটো অ্যাড করে দিলাম আমি।
ওকে, একটা ফটো অ্যাড করে দিলাম, এই ফটোটা অ্যাড করে নিলাম। ওকে, ফটোটা দিয়ে এখানে একটা টেক্সট অ্যাড করে দিলাম। ঠিক আছে, ওই যে এখানে লিখলাম ফাইনাল ডেস্টিনেশন লিখে, ওকে ডেস্টিনেশন। ওকে, এটা টেক্সট ছিল আর এটা আমার পোস্ট। ওকে, এটা আমার ডেসক্রিপশনটা ছিল। ওকে, এটা আমার ইমেজটা ছিল। এখন আমরা এখানে চাইলে একটা মেসেঞ্জার বাটন, এই যে গেট মেসেজ, এইটাতে ক্লিক করে দিয়ে এখানে লোকেশন অ্যাড করতে পারবো, ইমোজি অ্যাড করতে পারবো। তারপর এখানে দেখেন, এখানে আরো একটা অপশন আসবে। ওকে, ওকে ফিলিংস, তারপর লোকেশন গেট। ওকে, এখানে আমরা হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করতে পারবো, মেসেজ বাটনটাও অ্যাড করে দিতে পারবো। দেখেন বাটনটা অ্যাড করার পরে কিরকম দেখাবে। ওকে, এটা লোডিং নিচ্ছে। ওকে, লোডিং। ওকে, এটা অ্যাড করার পরে এখানে একটা বাটন শো করবে। ঠিক আছে, ওই যে সেন্ড মেসেজ নামে একটা বাটন শো করতেছে। ওকে, নো প্রবলেম। তারপর এখান থেকে দেখেন পাবলিক করা আছে। ওকে, শিডিউলিং যে অপশনটা আছে এটা আমরা অন করে দিব এখানে। এটা খুবই ইম্পর্টেন্ট যে আজকে কত, 3 তারিখে কতটা, এখানে 3 তারিখ, তারপর টাইমটা কত, কত সময় এটা এখানে পোস্ট হবে, সেই টাইমটা আমরা এখান থেকে আমি যদি এটা রাত্রে 11টা এখানে দিয়ে দিই, ঠিক আছে, আর এখানে 00 করে দিই PM, ঠিক আছে, রাত্রে 11টা, এটা কি হবে, পাবলিশড হবে। আমি যদি পাবলিশ না করি, এটা অটোমেটিকলি কি ফেসবুক থেকে পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে। ওকে, তারপর এখানে ক্লিক করে দিয়ে এটা শিডিউল করে দিলাম। ওকে, ওকে মেবি লেটার। ওকে, ওকে ডান। ওকে, সো এখানে একটা পোস্ট আমাদের শিডিউল হলো। এখানে আমি যদি আমার সারা দিনে 5টা পোস্ট যদি এখানে আমি শিডিউল করে দিই, একটা দিয়ে রাত সন্ধ্যা 6টা, একটা দিয়ে রাত 8টায়, আর একটা রাত 10টা, আর একটা রাত 11টা 12টা, ঠিক আছে, এরকম ভাবে কি করলাম, শিডিউল করে দিলাম। দিয়ে নিজের অন্য যে কাজগুলো আছে সেগুলো আমি করতেছি। তো আমার পোস্ট কিন্তু ফেসবুক থেকে অটোমেটিকলি কি হইতেছে, পোস্ট হইতেছে। আমার আর পোস্ট করা লাগতেছে না, ফেসবুকে ঢুকে ঢুকে আমি শিডিউল করে দিলাম, সেট আপ করে দিলাম, এটা অটোমেটিকলি কি পোস্ট হবে। সো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা পেজের জন্য। অনেক ক্লায়েন্ট আছে, অনেক কাজ আছে যে ক্লায়েন্ট বলে যে আমি পেজ শিডিউলিংটা আমার করে দাও, ঠিক আছে, আগামী 1 মাসের জন্য অনেক ক্লায়েন্ট শিডিউলিংটা করে নেয়, ঠিক আছে, 1 সপ্তাহের জন্য ম্যাক্সিমাম টাইম করে নেয়, যে 1 সপ্তাহের জন্য পেজের যত পোস্ট আছে শিডিউলিং করে সে সেট আপটা করায় নেয় একজন ফ্রিল্যান্সারের মাধ্যমে। ঠিক আছে, এরকম কাজও পাওয়া যায় শুধু পোস্ট শিডিউলিং সেট আপ করায় দেওয়ার জন্য। ঠিক আছে। ওকে, সো এই কাজটা আমরা করব। আর আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হলো আহ, সবাই এই যে প্ল্যানারটা ইউজ করে আমরা এখানে 5টা পোস্ট আমরা শিডিউলিং করব। ঠিক আছে, সবাই 5টা পোস্ট শিডিউলিং করে সেটাকে অ্যাজ এ স্ক্রিনশট হিসেবে হোমওয়ার্কটা জমা দিয়ে দিবেন। ওকে, তারপর আর্নিং এর যে বিষয়টা আছে এখানে আমি যদি দেখাই, অল টুলস, তারপর ইনসাইট, এটাতে ক্লিক করে দিলে আমি এখানে দেখতে পারবো। ওকে, এটা কেটে দেই। চলো, ওকে কন্টেন্ট, তারপর আবার ভিউটা দিলেন, পুরো পেজের রিচ, ভিউ রিচ আসছে এতগুলো, সেকেন্ড মিনিট ভিউ, 1 মিনিট ভিউ। পেজে, এই পেজে আসলে কাজ করা হয় না, কাজ করা হলে এই পেজে অনেকটাই গ্রো হবে, কারণ প্রায় 13,000-এর মতো ফলোয়ার্স আছে এখানে। ঠিক আছে, আর্নিং এ যদি ক্লিক করি, আর্নিং আসবে না কারণ এখানে সেট আপ করা হয় নাই। ওকে, মনিটাইজেশন। ওকে, 00 দেখাইতেছে, কারণ হলো এখানে যে টুলস গুলো আছে এগুলো আমার সেট আপ করা নাই। পে আউট যে অ্যাকাউন্টটা, এই যে সেট আপ পে আউট অ্যাকাউন্টটা, এটা যদি আমি সেট আপ করে দিই তাহলে হয়তো বা এখান থেকে আর্নিংটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, টিন সার্টিফিকেট দিয়ে যদি এটা আমি করে দিয়েছি, ইউর পেজ ইজ এবল টু আর্ন মানি বিকজ ইটস ফলোইং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি। ঠিক আছে, এই পেজ থেকে আর্নিং করাটা পসিবল। ওকে, ওকে,